যাইয়া, অমুক পীরের দরবারে যাইয়া, চরমুনায় যাইয়া, ও জায়গা নাকি মানুষে বলে জিকিরের সময় লাফায় আর ভালায়, টেকেরাটের পিসাবের দরবারে লাফায় আর ভালায়, এই বলে করে। এবার আমি যাব, যখনই লাভ দেয় খেজুরির কাটা নিয়ে যাব, নিচে কাটা পাইতে ধরবো, কুপাবো লাফানোয়ালারে। এই প্ল্যান করে গেছে। যাই যখন মাগরিবের পরে শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির যখন শুরু হয়ে গেছে, ওই পাগলের হাতের থেকে কাটা কোথা থেকে কোথায় চলে গেছে, মস্তানটা নিজেই সবার আগে পাল লাভ শুরু করে দিয়েছে। জাগার একটা বরকত আছে, সোহবতের একটা বরকত আছে, কথা বলেন আছে না নাই? ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায়, মন্দ মানুষের সাথে ঘুরলে মন্দ হওয়া যায়। আমার জানা আছে বহুত ভালো ভালো হাফেজ, একেবারে 8, 9, 10 মাস, 11 মাস, 12 মাস, 1-1.5 বছরে হাফেজ হয়ে গেছে। এই ছেলেগুলো নষ্ট হইয়া গাঁজাখোর ইয়াবাখোরদের সাথে ঘুরতে ঘুরতে পরে সে নিজেই গাঁজা আর আবার ডিলার হইয়া গেছে। আপনাদেরও মনে হয় 2-4টে জানা থাকতে পারে, এলাকায় আছে না নাই? আরে রে, পাবলিক যেটা নষ্ট হয়, পাবলিক তো পাবলিকই, ও অত নষ্ট হতে পারে না। মাদ্রাসায় পড়া ছেলে যদি ভুটিয়ে যায়, ও যে কি ভুটা ভোটে, একেবারে বাস্ট হইয়ে সেল্লা বেল্লায় নষ্ট হয়ে যায়। হাজার মস্তানের চাইতে বিয়াদব হয় ওইটা, কারণ ওর তো উভয় লাইনের এলেম আছে। আল্লাহ কামেলে গরকাকে গিরাদ জারশাবাদ, হিন্দু সাধু এবার পীর হইয়া গেছে। আমি এবার আমার ওই ঠাউর চাচারে কই, উনি এসে কয় যে বাবা, ভগবানের চাইতে গুরুকে সম্মান করবা বেশি। আমি বললাম কাকা, ভগবান আর গুরু তো চিনি না। ভগবান মানে সৃষ্টিকর্তা, আর গুরু হলো আব্বা মা জন্মদাতা। আমি বললাম সৃষ্টিকর্তার দাম বেশি না জন্মদাতার দাম বেশি? কি বলো, সৃষ্টিকর্তারে কোনোদিন দেখিনি, সে আছে না না আছে তাই তো সন্দেহ, কিন্তু জন্মদাতা তো চোখের সামনে আব্বা মা। এই জন্য সৃষ্টিকর্তার চাইতে ভগবান গুরুকে সম্মান করতে হবে বেশি, আব্বা মা, দাদা দাদি, নানা নানি। হিন্দুরা কিন্তু মা ভক্ত বেশি। মাঝে মাঝে আমি সুন্দরবনের কিস্সা কাহিনী মাঝে মাঝে খুব দেখি, এবং ওই এলাকায় গেলে খবর নেই। হিন্দু যারা বাঘের সাথে লড়াপেটা করে বেঁচে আসছে, কয়েক যে যখন বাঘে আক্রমণ করছে তখন মা 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 করে চিল্লা করছি, পরে বাঘে চলে গেছে। এর মধ্যে আরেকজন কয় যে আমার সামনে থেকে আমার বাবারে ধরে নিয়ে গেল। আমি সে সময় মামা কয়ে চিল্লালাম, বাবাও মামা কইল, কিন্তু বাঘে ছাড়লই না। মা কইলে বাঘে ছাড়ে না, বাবা কইলেও ছাড়ে না, কি কইলে ছাড়ে বলছি কিনা জানি না। গত বছর গেছি সুন্দরবন, যাইয়া ওই বাঘের রামপাল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক আছে, বিশ্ব মস্তান, এনে খুব এই জায়গা খুব মাথায় খুব সারা গায়। এই জাহাঙ্গীর ভাই জঙ্গলের দস্যু ছিল। জাহাঙ্গীর ভাই বলতেছে, হুজুর আমি সারা জীবনে একটা বার নামাজ পড়ছি, আর ওই দিন আমি আল্লাহকে দেখে আসছি। কন্যা সুবহানাল্লাহ। এখন একটা মাদ্রাসার নাইট গার্ড পাহারাদারি করে। আমার কাঁধে আমার সাথে 15-16 জন জঙ্গলি দস্যু, তারা চলে গেছে যার যার পয়েন্টে ডিউটি করতে। আমাকে এক পয়েন্টের দায়িত্ব দিয়ে গেছে। জঙ্গলে যত বড় ডাকাত হোক না কেন, খালি মুসলমান হলি হয়, অস্ত্র কামানো যদি থাকে, ওর মধ্যে জিকির থাকে জবানে, আল্লাহ বিল্লে করতে, তাহলে থাকে। চোরের চাইতে বেশি জিকির কেউ করে না। কতক্ষণ ও দোয়াইনুস ফড়িয়ে জিকির করে, আল্লাহ কোনো মতে সেরিয়ে জাতি বাড়ি। গাড়িস্তে দোয়া না পড়লেও সরে দোয়া পড়ে। ও ডাকাতরা কয়, আমাকে সব ডাকাতরা নামাজ পড়ে। মাগরিবের সময় আমার দাঁড় করে দিয়ে গেছে গরান কাঠের স্তূপের উপরে, ওরা চলে গেছে নৌকো নিয়ে অন্যদিক। মাগরিবের নামাজ, আমার কাঁধে দোনালা বন্দুক, দাঁড়াইছি নামাজে, আল্লাহু আকবার কে সানা বান্দার সাথে সাথে শুনি যে কাদার মধ্যে পক 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 শব্দ হচ্ছে। বাঘের পায়ের আওয়াজ তো বোঝা যায়, বোঝা যাচ্ছে যে পলি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে মুরব্বী। আস্তে আস্তে কাছে আওয়াজ, তো নামাজের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছি না, যত কাছে আসতেছে তত আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। আমি বুঝতেছি যে নামাজের মধ্যে ধরিয়ে নিয়ে যাবে, কালি কালি আর এদিক ওদিক তাকাই লাভ কি। তখন নামাজে আমার একাগ্রতা বাড়তেছে, বাড়তে বাড়তে আমি একেবারে সম্পূর্ণ ধ্যানে। তারপরও কানে যে আওয়াজ আসতেছে বুঝতেছি যে খুব নিকটে চলে আসছে। ও আইসা কুত্তর মতো এরকম আমার দিক ফিরে জিব্বে বড় দিয়ে বসে রয়েছে, বড় বড় লাল চোখ। আমি খেয়াল করতেছি না, নামাজের ভিতরে প্রথম রেখাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। এতটুকু খেয়াল আছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ বিপদ থেকে বাঁচায়। আয়াতুল কুরসি
প্রথম রেখাত, দ্বিতীয় রেখাতে কি যেন বলছি তা মনে নাই, পড়ছি কিনা তাও মনে নাই, আয়াতুল কুরসিটা মনে আছে। সালাম ফিরে দেখি মুরব্বী বাম পাশে বসা, জিব্বে বেরোইয়ে এরকম তাক করে বসে আছে। আমি চট করে সালাম ফিরে কাঁধে থেকে বন্দুকটা নিয়ে ওর দিক তাকায় বললাম, তুই আমার কিছু কইস নেই, আমিও তোর কিছু কব না, চলে যা, আমার রাত 2 রাকাত নামাজ আছে, ভর্তি দি। আমি আবার আয়াতুল কুরসি পড়লাম, ওর সাথে সালাম বিনিময় করে ও পিছন দিয়ে ঘুরে আইসে, এবার আমার ডাইন ধারে ওইভাবে আবার বসছে। থাকবো, সে 2 রাকাত পড়িয়ে নি, পরে হবে। আবার চুপ করে বসে রয়েছে, আমি আর 2 রাকাত সুন্নত পড়ে এরপরে আবার ওরে বন্দুক দেখায় বললাম, তুইও কিছু কইস নেই, আমিও কব না, চলে যা। অন্য সে চলে গেল। আল্লাহু আকবার। একটা বার আমার দিক ফিরে তাকাইলো না। আমি বুঝছি যে আজকে আমার নামাজ কবুল হয়েছে। মা বাঁচায় না আল্লাহ বাঁচায়, আরে মা বাঁচায় না আল্লাহ বাঁচায়, মারেও আল্লাহ বাঁচায়। উনি আমারে কয় কি, বাপের কি কয়, ভগবানের চাইতে গুরুর দাম বেশি। আমি এরপরে ওনারে নিয়ে নামলাম গুরু তালাশ করতে। আমি বললাম যে কাকা, তাই গুরুরে যে বানাইছে সে কেটা? কয় যে গুরুরে তার গুরু বানাইছে, আব্বা মারে দাদা দাদি নানা নানি বানাইছে, সম্মান তাকে করো। তো উনাকে বানাইছে কেটা? কয় তার মা বাপ। আমি চলো তাই পিছনের দিক জাতি থেকে কদ্দূর যাওয়া যায়। যাইতে যাইতে কলাম যে শুরুতে একটা মা বাপ আছে না? বলে হ্যাঁ আছে। তাই সেই মা বাপ কি কারে, সেই মা বাপরে কেটা বানালো? এখন তো যাবে আল্লাহর কাছে, ভগবানের কাছে, বলবে যে ভগবান বানাইছে। তাহলে সেই আব্বা মারে যে বানাইলো সে সম্মান বেশি পাবে না আব্বা মা বেশি পাবে? আমি এই জায়গায় আটকাবো। যখনই ওই পর্যন্ত চলে যাই, উনি কাঁচা মুড়াই দেখে আদার ব্যাপারীরা বাসা, হাজের খবরের দরকার কি, এই কইয়া এটি চলে যায়, আর বসে না, ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। আটকে যাবে যখন, তখন দেখবেন পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে সময় বলবে যে বাপ দাদা 14 পুরুষ ধরে একটা ধর্ম করে আসতেছি, কিভাবে ছাড়ি? এটা অমুসলমানদের কথা। আমি আপনি বেদাত করি, উলামায়ে কিরাম মাপ কাটি দিয়ে মাপে বলে দিয়েছে, কোরআনের মাপে আপনার এটা ইবাদত না, হাদিসের মাপে আপনার এটা ইবাদত না, এটা বেদাত, এইটা বেদাত। আমি মাপি বলে দেব, তারপরে আপনি বলবেন যে বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদা 14 পুরুষ ধরে এই আমল করে আসতেছি। বাবা তুমি কালকের মৌলবীর কথা বাদ দাও, এসব কথা মানা যাবে না। আল্লাহ পাক বলেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর। এই জাতীয় মানুষগুলোকে শয়তানের নাকে নিয়ে শিকল লাগাইয়া জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে ডাকতেছে। যখনই আমার সামনে কোরআন আর হাদিস আসবে, তখন পিছনে যা জানি আর না জানি সবকিছু বাদ, আমি কোরআন হাদিস থেকে আমল করব। কথা বলেন ঠিক কিনা? সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। আমি বিশ্বাস করি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি জানি সব বেদাত ধর্মের নামে নব আবিষ্কৃত, এগুলোর নাম বেদাত, আর সমস্ত বেদাতের পরিণতি জাহান্নাম। আমি যখনই আলেমদের কাছে শুনবো, বেদাতগুলোকে ছেড়ে দেব। একটা দুইটা বেদাত যদি আপনার করার অভ্যাস থাকেন, বেদাতি মানুষ যদি অন্য গুনাহ থেকে তওবা করে, এদিক এদিক বেদাত করতেছেন, দুইটা বিষয়, অন্য আরো গুনাহ করেন, সেই গুনাহ থেকে আপনি তওবা করছেন, তাও আপনার তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বেদাতগুলো ছাড়তে না পারবো। যতক্ষণ ছাড়তে না পারবো, না জানে ভুল করতেছি, আল্লাহর কাছে তওবা করব, কিন্তু যখন জানবো তখন ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমি যদি পড়তাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এই তাসলিমা করার আগেই শুরু করে দেয় উম্মতে। কি কয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই মিলে সুর দিয়ে পড়লি, দিল কালিয়ে মদিনায় চলে যায়। নবী কয়, তোমার এক গ্রহণ করা হলো না, বাড়ি যাও। কি বলছিস তুই, কি নিয়ে আইছিস তুই? আল্লাহে যদি বানাই কই, আজকে মাগরিবের নামাজে আমার ড্রাইভার ইমাম বানাইছে, আমার ড্রাইভার হাফেজ, মাগরিবের নামাজে তারা ইমাম বানাইছি। বড় সড় এক হুজুর রে দেখলাম, হুজুর আপনি একামত দেন। একামত দেশে হাইয়ালার সালা, হাইয়ালার সালা, হাইয়ালার ভালা, হাইয়ালার ভালা। আগে যা কইছে তা কইছে, ওই পর্যন্ত আমি মনে হচ্ছে যেটুক কইছে তাতে কোনো মতে মানি নিয়ে যাইতে পারে, এটা নিয়ে টুনিয়ে যার হাইয়ালার সালা আর হাইয়ালার ভালা কইছে, তুমি থামো, একামত হইনি। ওরে থামাইতে ফিরে আবার গোড়াইতে একামত দিছি আমি। আল্লাহ হিগায় না তো, হিগায় তো যান না তো, হিগতে হিগানোর জন্য তো রেডি আছে, যান ইমামের কাছে বসেন।
কারা বাকল কি ইয়ারি জুমলা রাস বাকুদা তদবির হিলা কায়রাস। ও বাপ, বহুত মসজিদের মুয়াজ্জিন আছেন, সেই গুরুত্বপূর্ণ 30 বছর আগে আজান দিয়ে আসতেছেন, এখনো আজানটারে শুদ্ধ করলেন না। ইমাম সাহেব কলি কয় কে মিয়া কত আজান দিছি, একটা আজানে তো ফেরত আসলো না। আমাকে ওখানে এক ইমাম সাহেব আছে, বুড়ো মারা গেছে অনেকদিন আগে, তারা জিজ্ঞেস করছে চাচা আপনি তো জানাজার নামাজ পড়েন, কি দিয়ে পড়েন? আলহামদু শুরু দিয়ে। কি কয়? জানাজার নামাজে আলহামদু শুরু আছে। একটা জানাজা আপনার হয়নি? কয় যে সব জানাজা হয়েছে, না হলে তো দুইটা ফেরত আসতো। ফেরত আসে না, এটা ওনার ওয়েজার দলিল। আমার আপনার ইকামত হয় ফেরত দেয় না, আজান হয় ফেরত দেয় না, আল্লাহ তো ফেরত দেবে না, ফেরত দেওয়ার দিন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিচ্ছু হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহু আকবার, আল্লাহ কি উশৃঙ্খল? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে। ইকামতটা শিখে নেন। বলবেন আমার সাথে, বলবেন? কষ্ট হবে? অপ্রয়োজনীয় কিছু করছি? এই আজকে আমার সাথে ইকামতটা শিখবেন। 1 লক্ষ বছর কিসসা কাহিনী আর আনন্দ ওয়াজ শোনা, গজলের ওয়াজ শোনার চাইতে বেশি নেকি পাবেন। ইকামত শব্দ কি? আকামত না, আকামত মানে হলো আকাম করা। ইকামত বলেন আগে, ওর হেডলাইনটা ঠিক করে নেই। ইকামত প্রথম নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার। মেলা টাইনি টাইনি করতে যাবেন না, ইকামত হবে ছোট ছোট করে, আজান হবে টাইনি টাইনি। এক নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকবার র সাকিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাজবিদের কায়দা ইকামতের মধ্যে চলবে না। আজান ইকামত ওয়াকফা ওয়াকফা। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারটি এক নিঃশ্বাসে, ঠিক আছে? এরপরে প্রত্যেক 2 এক এক নিঃশ্বাসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু না, সাধু তো হিন্দু গে। আশহাদু, আশহাদু। কি যে নাকি হচ্ছে তা তো মাইফি সাথে বলতেছি। আবুল বাশার সমস্ত আজের শ্রেষ্ঠ আজ আল্লাহ আমার জেহেনে আনিয়ে দিয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার কি অতিরিক্ত নাকি অপ্রয়োজনীয়? কত মুসল্লি জানে না একামত দিতে। একামত দিতে কলি একজন বল কাকা তুমি দাও, এত তুই ছোট মানুষ তুই দে, আর একজন কা তুই দে। একামতটা দিতে সাহস পাও না, আবার মুসলমানই কলাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হাইয়ালা সালাহ, হাইয়ালাল ফালাহ কত কমাতে চাই, 3 জনরে নিয়ে ভারী ঝামেলা। আরে হাইয়ালা সালাহ শোকায়, হাইয়া আলা সালাতে, হাইয়া আলা সালাহ, ছোট একটা নাচন দেয়। সালাতে হবে না, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মাঝে হাই দিয়ে গাই দিয়ে যাবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বহুত শুনছি হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল, মাঝেটা হাই কয় কুটিয়ে রে। তালের 3 আঠির তো বড় বড় হয়, মাঝে মাঝে 2 আঠি বড়, একটা ছোট আঠি হয় না, এই তো মিক্সি আঠি কয় রে। এই মিক্সি আঠি একটা হাইয়ালার মধ্যে ঢুই দেয়, হাইয়া আলাল ফালার মধ্যে মিক্সি আঠি নাই। কদ কামাতিস সালাতো, কদ কামাতিস, তাই নাকি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এক এক নিঃশেষে 2 দিনে, ঠিক আছে না? এবার শেষের 3 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন না মুয়াজ্জিনি করতে? আমার মসজিদের মুয়াজ্জিনদের 1 বছর কেন আমি আবার সিটি বতর বাদ, আমি যা কস করবো তাই করবো। 2 বছর পর্যন্ত ইকামত শিখেছি, সে যে ইকামত দেয় তা কিনা কবে ফেরেশতারা তো জানেই না, শয়তানও জানে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহু ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহু ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ফালাহ, আয়ুলাতের ফালাহ, কদ কাদামিস সালাহ, কদ কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটু কতি করছি তো আগে টুকটা শেখছেন, এটা শেষ রাত্রির ফজরের আজান দিতে হবে না? আজান দেওয়া লাগবে না? মুয়াজ্জিন নাই, আপনি চলে গেছেন, আজান দেবে কিনা? আপনি দেবেন। এই আসসালাতু খায়রুম মিনান নাওমি নাকি নাওমি শেষে মিমি মি ঠোঁট মেশবে না, খালি নাও। উনি কা আসসালাতু খায়রুম মিনান নাও। আমি তুমি আমলিক করো তাই বলে আজান মধ্যে নাও নিয়ে আইছো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আমার বেশি সুরালা হাফেজরা তালবি আলিমরা আজান টানতি টানতি সাজে এই কারি উবাইদুল্লাহর ভাজ দিতে যাইয়ে যে কত ভাজ দেয়, একজনের সে টানতি টানতি ভুলে গেছে কারে টানতিছে তা মনে নাই। কটা হাইয়া আলাল ফালাহু আকবার, ও কারে টানতিছে ভুলে গেছে, মনে হচ্ছে আল্লাহরে টানতে, এবারে আল্লাহু আকবার। টানবা তোমার মনে থাকতে হচ্ছে কারে টানতেছ তুমি। আল্লাহ এদিক ইমাম সরকার হাসে না, ইমাম সরকার একটা শিখাই দে, এদিক টাকান ইমাম সাহেবরা খেয়াল 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 করতেছে না, করতেছেন? আলেম তালবে আলেমরা খেয়াল করেন যারা ইমামতি করবেন। আপনি প্রথম তাকবীরে তাহরিমের সময় আল্লাহ রে বেশি করে টানবেন না। অনেকে আছে সুর ভালো টান দেয়, ও প্রথম তাকবীরে দেখেন আল্লাহু আকবার টানছেন। মুসল্লিরাও আল্লাহু আকবার বলতে হবে। তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর বলা ফরজ, পরে উঠতে বসতে আল্লাহু আকবার গুলো বলা সুন্নাত, না বললেও নামাজ হবে, কিন্তু প্রথম তাকবীরে তাহরিমা বলা ফরজ। এইটাই ফরজে। এবার ইমাম সাহেবের সাথে জামাতে আপনি নামাজ পড়তেছেন, এই ফরজটা আদায় করার টাইম কি জানেন? টাইম হলো ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে মুসল্লির আল্লাহু আকবারের র শেষ হইলে ইক্তেদা হবে না। এখন ইমাম সাহেব খুব লম্বা করে টানি বলেন আল্লাহু আকবার, মুসল্লিরা কি অত টানবে? মুসল্লি আল্লাহু আকবার, ইমামের আগে মুসল্লির ইক্তেদা বান্দা সারা। যে কয়জন এই কাম করছে একটারও নামাজ হয়নি। এর চেয়ে দামি মশলা হয় কোন? হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে প্রথম তাকবীর কয় না, মুখ বন্ধ রে, ও মনে আছে কান ধরতে হয় খালি, মুহি কিছু করতে হয় না। প্রথম তাকবীর বলা ফরজ। বলেন তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা শুনছেন না? নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা আছে না তাকবীরে তাহরিমা বলা। বলেন তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা কি? এইটা হলো প্রথম তাকবীর। এরপরের গুলো উঠা বসার ভিতরে যেগুলো, সেগুলো সব সুন্নাত। সুন্নাত তরক হলে নামাজ হয়, ফরজ তরক হলে নামাজ হয় না। ঠিক কি না? আল্লাহু আকবার মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শুনবেন 60,000 বছর নফল ইবাদতের চাইতে বেশি নাকি? ছোট্ট ছোট্ট মাসালা না জানা থাকার কারণে আমি মাঝে মাঝে উদাহরণ বলি। মোটরসাইকেল, এই বাস, ট্রাক, মোটরসাইকেলে সব বড় একখান ধরলাম, ট্রাক 10 চাকার ট্রাক, 20 চাকার ট্রাক, সব ঠিক আছে। ট্রাকের সামনের চাকা তো দুটিই থাকে, পিছনে জোড়া জোড়া থাকে, সামনে সিঙ্গেল চাকা থাকে। সামনের চাকা 45,000 টাকা দিয়ে মোটা চাকা কিনে লাগাইছেন, সব ঠিক আছে, শুধু বাল্ব টিউব, এই বাল্ব টিউবটা লাগান নাই। 30 লক্ষ টাকা দামের ট্রাক, 10টা চাকার দাম 4-10 কি কয় 4-10 40, 4 লাখ টাকার চাকা আছে, স্যাসিস বডি সব আছে, বিশাল দামি টাটা ইঞ্জিন আছে, সব কিছু ঠিক আছে, নাই শুধু একটু একটা বাল্ব টিউব। গাড়ি চলবে? চলবে গাড়ি? লোড বহন করতে পারবে? আপনার নামাজের কিরাতের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা আছে, সূরা বাকারা 1 রেখাতে, আর 1 রেখাতে আল ইমরান, রুকুতি 39 বার আজিম, সিজদায় 41 বার আলা, বড় বড় রে মারি দিয়েছেন, সব বডি ফিগার খুব ভালো, স্যাসিস খুব সুন্দর নামাজের, কিন্তু নামাজের এক জায়গাতে বাল্ব টিউব পড়ে গেছে। সেই বাল্ব টিউবটা কি শোনেন?
পান খাইছিলেন, এই আঙ্গুলি চুন নেছিলেন, এই নখের ভিতরে চুন ঢুকে জমিয়ে শক্ত হয়ে গেছে। অজু বানাইছেন, ওই চুনির তলে পানি যায়নি, বাল্ব টিউব শেষ, নামাজ পড়ছেন ওই নেই। বাড়ি মহিলা রুটি বানানোর জন্য আটা সেনছে, এই কুচো মশলা ওয়াজের মধ্যে কেউ কয় না, আমি করছি, অসুবিধা হচ্ছে নাকি? মহিলারা আটা সেনছে রাত্রে রুটি বানাবে, কারণ ওই আটা সেনার সময় নখের এই কেনিতে কেনিতে আটা ঢুকে শক্ত হয়ে শুকোয় গেছে। শুকনো আটা, আটা এবং চুন শুকোয় গেলে ওর নিচে পানি যায় না, ওই অবস্থায় মহিলা ওই আটা, শুকনো আটা থাকা অবস্থায় অজু বানায় নামাজ পড়ছে, তার বাল্ব টিউব পড়ে গেছে, নামাজের নামাজ হয়নি। কতক্ষণ? তাহলে কি করতে হবে? নগদের সাথে টেকেরাট মাদারীপুরের রাজরির মহিলারা, স্বামীরা, ভাইরা, বাপরা বিদেশেতে বস্তা ভরে টাকা পাঠায়, অন্য অন্য জেলার চাইতে তোমাদের এই এলাকার মহিলাদের সাজগোজ বেশি। সাজবা সপ্তাহে ঠিক আছে, কিন্তু নখপালিশ ব্যবহার করবা না, নখপালিশ প্রলেপ, নখপালিশ প্রলেপ, প্রলেপের নিচে পানি যায় না। একটা চুলকে খাড়াভাবে রাখলে চুলের নিচে যে জায়গাটুক দখল করে নখপালিশের অটুক যদি নখপালিশ নখে লাগানো থাকে, ওই অবস্থায় মহিলার গোসল ফরজ হয়েছে, পদ্মা নদীর পানি সব মাথায় ডাললিও সে পাক হবে না, তার এই 1000 বার পানির মধ্যে সুবলিও কাজ হবে না, কোদাল দিয়ে নখপালিশ আগে সাফ করতে হবে, পরিষ্কার করে তারপরে। এই মহিলা গাড়িতে উঠছে, খোদার গজব তার উপরে, তুই নাপাক মহিলা গাড়িতে উঠছিস, নখপালিশ ব্যবহার করবেন না, প্রলেপ এগুলো, তবে মেহেদি লাগাইতে পারবেন, হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবেন, মেহেদি মহিলারা হাতেও লাগাইতে পারবে, পায়েও লাগাইতে পারবে। মসজিদের ইমাম সাহেব যদি হাতে পায়ে মেহেদি লাগায়, হাতে পায়ের নখে মেহেদি লাগায়, আহসানুল ফতোয়ার মধ্যে লাগছে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। পুরুষরা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে না, পুরুষরা পারবে চুলে আর দাড়িতে, চুলে আর দাড়িতে, মহিলারাও চুল দাড়িতে লাগাতে পারবে, হাতে পায়ে লাগাতে পারবে, মহিলাকে দাঁড়িয়েছে চুলি লাগাতে পারবে, হাতে পায়ে লাগাতে পারবে। এক মহিলা আমার এই মশলার পরে ফোন করছে নাম্বার নিয়ে, যে হুজুর আজকে আপনার সব মশলাই ভালো লাগে, একটা মশলা একটু আমার যুক্তির খিলাফ হয়ে গেল। কি খিলাফ? আল্লাহ নবী যেই মেহেদি দাড়িতে লাগাইতেন, মাথায় লাগাইতেন, সেই মেহেদি আমরা সর্বোচ্চ ডান হাতে লাগাই, বাম হাতেও লাগানো ঠিক না, পায়েও লাগানো ঠিক না, এটা বেয়াদবি হবে না হুজুর? আমি বলি না, এটাতে আদবের মহাব্বত রাখা ঠিক আছে, কিন্তু শরীয়তের মাসলা যে জায়গা অনুমতি দিয়েছে সে জায়গা আপনার যুক্তি চলে না। একজন রাস্তায় দিয়ে আমার সাথে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দিয়ে যে একটা ছাগল রশি দিয়ে এই রাস্তার এই পাশে খুঁটো গেলা, ও ছাগল ওই রশি নিয়ে ওই পাশে চলে গেছে, খালের নিচে যে ওই পাশে ঘাস খাচ্ছে। আর আমার সাথে এই লোক, আমি তো ছাগলের রশি ডিঙ্গে চলে গেছি, ও সে ছাগলের রশি না ডিঙ্গেইয়া সেই ছাগল যে ভাসে সেই জায়গাতে নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে গেছে, যাইয়া আমার ছাইলি বেলায় দিচ্ছে। আলেম হয়েছেন খালি, আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নাই, এসকে রসুল আপনাদের মধ্যে নাই। যেই ছাগলের রশি আল্লাহ নবী ঘাড়ে করে ঘুরছে, আর সেই রশি আপনি ডিঙ্গে গেলেন। ছাগলের নবী ছাগল ফলতো, রশি গাড়ি রাখতো, এই মহব্বতের ডিঙ্গেই নেই। আমি কথা তুই দাড়ি রাখিস নি কে? নবী দাড়ি রাখছে, তুই দাড়ি রাখিস নি কে? আমি চিন্তা আটকাইছি, তো দাড়ি রাখি নাই কেন? এখন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মতো মানুষের মুখে শোভা পায়? কত বড় দাতাল চিন্তা! যেই দাড়ি আল্লাহ নবী রাখছে ওই দাড়ি আমার মুখে মানায়, এই জন্য আমার পীর সাহেব দাড়ি রাখে না। দাড়ি ছাড়া পীর আছে না নাই? দাড়ি ছাড়া পীর আছে না নাই? দাড়ি ছাড়া আমার নবীও দাড়ি রাখছে। আরে পীর হইতে হলে দাড়ি লাগবে, দাড়ি ছাড়া কোনো পীরই হতে পারে না। দাড়ি ছাড়া শয়তান অতি কষ্ট হয়। একজনকে জিজ্ঞেস করছি, তুই পরীক্ষাতে এবার কি করছিস? হুজুর গতবার পাস করছিলাম, এবার ফেলও করিনি। পাস করিস নাই, ফেলও করিস নাই, তার মানে কয় ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পাইনি। দাড়ি ছাড়া আবার পীর হয় কি রে? দেশের জ্ঞানীগুলি শিক্ষিত মানুষ সেই জায়গাতে নাচো, বুদ্ধি বিবেক একেবারে সুন্দর কোথায় চলে গেছে। আমি বললাম, মহিলা নবী দাড়িতে মেহেদি লাগাইতেন, এই মেহেদি আপনি পায়ে লাগাবেন না। নবী আলাইহিস সালাম দাড়িতে আর চুলে তেল মাখাইতেন। এ তেল কি খালি আপনি দাড়িতে আর চুলে আর মাথায় লাগান, না আরো কত দূরে লাগান? লাগাতে লাগাতে তো একেবারে সব জায়গা লাগান, সব জায়গার আর বাংলা কলাম না। তো যেই তেল নবী মাথায় লাগাইতেন, দাড়িতে লাগাইতেন, সেই তেল তুমি পাততালে মালিশ করো, পাছায় মালিশ করো, আরো সব জায়গা মাখাও। সে সময় বয়ারে না, হ্যাঁ হুজুর এবার বুঝছি, জি হুজুর এবার বুঝছি, তাহলে ঠিক আছে লাগাও। মহিলাদের সাজে রং হবে,
প্রলেপ রং নয়, কাঁচা রং হবে, প্রলেপ রং নয়। মহিলাদের সাজ, মহিলাদের সাজা নিষেধ না, তবে সাইজে যাবা কোন জায়গায়? মাদারীপুরের মার্কেটে, রাজৌরির মার্কেটে, টেকেরাট বাজারে যাইবা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে মহিলা তুমি সাজলে তোমার নেকি হবে। ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সাজটা কেউরে দেখাবা না, দেখাবা তোমার স্বামীরে। সাজারও সময় আছে। দিন ভরে যদি তুমি ৩৫০০ ৫০০০ টাকা দামের ২০০০০ টাকা দামের শাড়ি পইরা স্বর্ণ অলংকার গায়ে লাগাইয়া রং মাখায় যদি তুমি সারাদিন সেজে থাকো, তাহলে তোমার উঠানে ধান ঘরে উঠাবে কে? তোমার রান্না বান্না কে করবে? উঠান লেপতে হবে কে লেপবে? থালবাটি মাছবে এটা কে মাইজা দেবে? কাজের মানুষ রাখতে হবে। কাজের মানুষ রাখবো, তাই তোমারে বিয়ে করে আনছি কে? কাজের মহিলা একটা মহিলা, তুমি একটা মহিলা, সে কি আর এক বাড়ির বউ না? সে কি কের মেয়ে না? তুমি জমিদারের বই হইছে বলে তোমার কাজ করে দিতে আর একজনের, নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে দামি মহিলা জগতে কি আর আছে? কথা কয় না। আল্লাহর নবীর স্ত্রী সিদ্দিকা আকবর আবু বকরের মেয়ে। আল্লাহু আকবার। নবী নিজেই বলেন সারা দুনিয়ার সমস্ত খাদ্যের ভিতরে আরব দেশে একটা খাবার খায় সারিদ। সৌদি যারা থাকেন তারা জানবেন খাবারটার নাম হলো সারিদ। আরবের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ খানা যেমন সারিদ, সারা দুনিয়ার সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা আমার আয়েশা। নবী পাক বলেন শ্রেষ্ঠ মহিলা আমার আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে শ্রেষ্ঠ মহিলা নাই। আয়েশা বলেন আমি নবীর ঘরে নিজে হাতে আটা সেনছি, নিজে জাতা গুঁড়ে আটা তৈরি করেছি। খাদিজা বলেন আমি আটা জাতা গুঁড়ে আটা তৈরি করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জাতা গুঁড়ে আটা তৈরি করে। সে সময় গোলামবান্দি কিনতে পাওয়া যাইতো। যুদ্ধে বিজয়ী গোলামবান্দি এভাবে সাহাবায়ে কিরামদের ভিতরে বন্টন করে দিতেন। তারা যার যার মালিকের বাড়ি যে কাজ করত। ফাতেমা নবী পাকের কাছে প্রস্তাব পাঠাইলেন আয়েশার মাধ্যমে, ও মা আব্বাজানকে বলেন আমার চাকা ঘুরাইতে ঘুরাইতে খুব কষ্ট হয়, আমার হাতে ঠুলা পড়ে গেছে, এখন আমি কি করব? আব্বাজান রে বলেন একটা গোলাম অথবা বান্দি আমার জন্য ম্যানেজ করতে। নবী পাক আয়েশার মুখ থেকে কথা শুই না, এবার আয়েশার মাধ্যমে ফাতেমাকে ডেকে পাঠাইছে, ডাকো আমার ফাতেমাকে। ফাতেমাকে ডাকে ঘরের ভিতরে নিয়ে বলে মা তোমাকে এই গোলাম বান্দি দেওয়ার চাইতে দামি একটা জিনিস দেব, তা কি তুমি নিতে রাজি আছো? গোলামে যে কাজ করবে তার চেয়ে বেশি কাজ তোমার হবে, দেব সেই জিনিসটা। কয় বলে আব্বা দেন। কয় সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা তুমি এইভাবে আমল করবা। সেই থেকে দোয়াটার নামই, তসবিহটার নামই হয়ে গেছে তসবিহ ফাতেমি। এই আমল করলে আল্লাহ তাআলা তোমার সব ব্যবস্থা করে দেবে, নেকিতে ভরে যাবে আমলনামা, তোমার সব ব্যবস্থা হয়ে যাইবে। তবুও নবী তাকে বান্ধি দিলেন না, চাকা নিজের চাকা নিজে ঘুরাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আটা ছানতাম নবীর জন্য। ছোট মানুষ তো, আরে 9 বছর বয়সে নবীর স্ত্রী হিসেবে ঘরেই চলে গেছে, 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে, 9 বছর বয়স নবীর, 9 বছর টাইম নবী পাকের স্ত্রী হিসেবে ছিলেন। এই অল্প বয়সী মেয়েটা 9টা বছরে বলেন এই বয়সে কি হয়, এই বয়সে কি লেখাপড়া করতে পারে? 8, 9, 10 ম্যাট্রিক পাস করা পর্যন্তই তো মানুষের মেয়েদের 16-18 বছর বয়স হয়ে যায়। এই বয়সের ভিতরে সে কি অর্জন করেছে? আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কিরাম আয়েশার কাছে, এলেমের কাছে দুর্বল ছিলেন। আব্বাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে মাসলায় ঠেকে গেলে আয়েশার কাছে যে বলতো মা এ ব্যাপারে নবী কিছু বলছে তোমার জানা আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র যখন আয়তন কত বড় হয়ে গেছে, 2,40,00,000 বর্গ মাইল, কন্যা সুবহানাল্লাহ। এত বড় দেশের রাজা হযরত ওমর আর সেকেন্ড খলিফা নবী পাকের সাথে 23টা বছর নবুয়তির সাথে সাথে রয়েছে। 40তম সাহাবী, ইসলামের শুরু দিক দিয়ে 40তম সাহাবী হযরত ওমর। যেই ওমরকে দেখলে শয়তান রাস্তা থেকে নেমে চলে যায়। যেই ওমর সম্পর্কে নবী বলে লাউকানা বাদি নবিয়ান লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আমার ওমর হইতো নবী। এত বড় জলিলুল কদর সাহাবী হযরত ওমর। নবী পাক বলেন আমি মেরাজে যাইয়া হযরত ওমরের ঘরখান সর্বপ্রথম খাদিজার ঘর, 2 নম্বর ঘর আমি ওমরের ঘর দেখে আসছি, কন্যা সুবহানাল্লাহ। 10 জন সাহাবা আমার সাথে প্রথম দিন জান্নাতে যাবে, তার ভিতরে 2 নম্বর জনের নাম হযরত ওমর। এই ওমর যখন রাষ্ট্রপ্রধান তখন সংবিধান তৈরি করতেছেন, সংবিধান মন্ত্রী পরিষদ নিয়ে সংবিধান তৈরি করতেছেন। প্রথম রাখছে কোরআন শরীফ।
শরীফ, দেখো কোরআনের ভিতরে এই বিষয়টা কি আছে। কোরআনে পাইলে আর হাদিসের দিকে যাইতেন না, কোরআনে যদি না পাইতেন এবার হাদিসের দিকে। এই সাহাবা মুহাদ্দিস, একেবারে জলিলুল কদর মুহাদ্দিস সাহাবা আবু হুরায়রা, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম জলিলুল কদর সাহাবা বড় বড়দেরকে নিয়ে বসায় রেখে সামনে ওমর উসমান তো উসমান আলী তো আছেই আছে, এনাদের উপস্থিতিতে কথা হবে না, নড়াচড়া হবে না, পোলাপান শেখ। জলিলুল কদর মন্ত্রী পরিষদের সাহাবাদেরকে নিয়ে সংবিধান তৈরি করতেন। সংবিধানের ভিতরে এবার কোরআনে পাইনি, হাদিস ধরো, হাদিসে যদি পেয়ে গেছে আর অন্য দিক যায়নি, কোরআনও পাওয়া যাচ্ছে না, হাদিসও পাওয়া যাচ্ছে না, এখন এই ব্যাপারে কি করা যাবে? তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি দিয়েছে অ্যাডভান্স, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার তোমাদের উপরে আমার সুন্নাত আর আমার কি বলা হয় আমার সাহাবায়ে কিরামদের সুন্নাত তোমাদের জন্য অবধারিত, আসহাবি কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করলে তোমরা পথ পেয়ে যাবা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কুলাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে নবী উম্মতরে বলে দাও আল্লাহর হুকুমের অনুসরণ করবা, নবী পাকের কাজ ও হুকুমের অনুসরণ ও অনুকরণ করবা। আল্লাহর হুকুম আর নবীর হুকুম, আল্লাহর হুকুম আর নবীর আদর্শ কোরআন আর হাদিসের মধ্যে যদি না পাও, তাহলে উলিল আমরি মিনকুম, তোমাদের সমকালীন যোগ্য বিজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে তাদের দায়িত্বে মসলা ছেড়ে দিবা, উন্ডা পরামর্শ করে একটা সুরাহা দেবে, কোরআন আর হাদিসের উসুলকে সামনে রাইখা তারা মসলা দেবে। আর খেয়াল করে না মসলা কারা দেবে? উলামায়ে কেরাম। জোরে বলেন কারা? আরো জোরে কারা? চার দোকানের মুফতিরা, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কেন দেবে তারা? তারা যদি ফতোয়া দেয় তাহলে আমি অন্য কিছু দেব। আমি যদি বলি এদিক তাকান, ভাই মাওলানা আবুল বাশার তুমি একটা মাইক নামায় দাও, এলাকায় মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে লেন্স লাগাই দেবে। আসবেন কেউ? আসবেন? আসবেন? যদি কেউ মোহাব্বতে আইসেও পড়ে তার চোখে আমার হাত দিয়ে ঠিক হবে? ওর ভালো চোখ কানাইরি দেবো না আমি? সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা রাজোর অমুক জায়গায় মাওলানা নাসির আহমদ সাহেব, মাওলানা আবুল বাশার সাহেব, দুইজনে উনি তো হাসপাতাল মসজিদের ইমাম সাহেব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ওনার বাসায় চেম্বারেই সমস্ত প্রেগনেন্ট গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করে দেবে বিনা পয়সায়। আসবে কোনো বিটি? যদি কেউ আসে আমার হাত দিয়ে ঠিক হবে? বাচ্চা হয়তো পোজ দিয়ে দাউকাশি দিয়ে পোজ দিয়ে টাইনি বের করলাম, নারী কাটতে যে ভাসাতে ভালো কিছু কাটি ফেলতে পারি না, কারণ ও কাজের কাজই না আমি, আমার কাছে আসবেনও না, আমার হাত দেওয়াও ঠিক হবে না। এইটা যদি হয় তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার এরা কেন শরীয়তের ফতোয়া দেবে? চার দোকানের মুফতি বিড়ি খায়, পক পক করে বিড়ি খাচ্ছে, বিড়ির ধুমোর সাথে মশলা বেরোচ্ছে, শুক টাইম দেবে সাথে ওজুর মশলা ছাড়িয়ে দিচ্ছে। মশালা বলবে কে? উলামায়ে কিরাম। কে বলবে? আল্লাহই বলছে, আলেমরা বলবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কিরামদের মন্ত্রীদেরকে নিয়ে সংবিধান তৈরি করতেছেন। কোরআনে পাইছে সেটা হয়ে গেছে, হাদিসে পাইছে সেটা হয়ে গেছে, আলোচনা করতে করতে শিক্ষানীতি নিয়ে আসছে। এখন শিক্ষানীতি কি হবে? তো শিক্ষা নারী পুরুষরা কে কতটুকু শিখবে, হাদিস আর কোরআন দেখা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শিক্ষার গুরুত্ব, এদিকে দিকে দিক শিক্ষার গুরুত্ব আল্লাহ বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সব মানুষের মধ্যে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, রাজা বলো, বাচ্চা বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, ডিসি বলো, ওসি বলো, টিওনে বলো, এমপি বলো, যাই বলো না কেন, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, যত পতি আছে সব পতির এক পাল্লায় রাখবা। আর এলাকার ছোট্ট একটা হাফেজ, এলাকার ছোট্ট একজন বুড়ো মানুষ কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে, আর ওরা কেউ কোরআন পড়তে পারে না, এই বুড়ো মানুষটারে এক পাল্লায় রাখবা, আর সমস্ত ওই বেকুরআন এদেরকে আর এক পাল্লায় রাখবা। এই বুড়ো মানুষটা কোরআন পড়নেওয়ালার পাল্লার ওজন ভারী হইয়া যায়। সারা দুনিয়ার বেকুরানি মহিলা এক পাল্লায় রাখবেন, একটা কোরআন পড়নেওয়ালা মহিলাকে এক পাল্লায় রাখবেন। আল্লাহর কাছে কোরআন পড়নেওয়ালি মহিলার ওজন বেশি। সারা দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে এক পাল্লায় রাখবেন, একজন ইমানদারের এক পাল্লায় রাখবেন, ইমানদারের পাল্লার ওজন বেশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওদের পাল্লায় কোনো ওজনই হবে না। আর ইমানদারের মধ্যে রুহু আছে, বেঈমানের মধ্যে রুহু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাকের কল্লা আনতে জন্য রওনা দিয়েছে 100 উটের লোভে, রাস্তায় যাচ্ছে আর রাগ বাড়াচ্ছে। রাগ না বাড়লে তো মানুষ মারা যায় না, যাই এই ঠান্ডা মাথা করে মারা যায় নাকি? রাগ বাড়াতে হবে।
তো রাগ বাড়ানোর জন্য তরবারির ভিতরে একবার খাপের মধ্যে ঢুকছে বেরোচ্ছে গা গরম করতেছে, এভাবে গদগদ করতে করতে যাচ্ছে। রাস্তায় যাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওই ওমরের বাপ দেখে আর হুজুরির বাড়ির দিকে রোগ করে যাচ্ছে, মার করে। বেশি দূর না তো, দারুন নদওয়াল কাবার পাশে, আবু জাহেলের বাড়িও পাশে, নবীর বাড়িও পাশে, আবু তালেবের বাড়িও পাশে, এক জায়গায় দিয়ে সব। তো যাইতেছে অল্প একটু পথ, এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখে বলছে, ইয়া ওমর আইনা তুরিদ, ওমর কোথায় যাচ্ছ? তোমার জবাব, উরিদ ওয়া নাকতুলা মুহাম্মাদান, মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছ? তুমি কি জানো যে মুহাম্মদ কুরাইশ বংশের ছেলে? যদিও তার বংশের লোক কলেমা পড়ে নাই, তবে তার কল্লা কাটপা আলামিন ছেলে, আর তারা তোমারে ছাড়িয়ে দেবে, তুমি কি তাই মনে করো? ওমর কয়, তোর তো সুর ভালো না, তুইও মনে হয় মুহাম্মাদের দলের। হযরত সাদ বলতেছে, গোপনের কি আছে, আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওপেনে কয়ে দেছে। এবার ওমর কয়, তাহলে আগে তোর কল্লা কাটে, মুহাম্মাদের কল্লা পরে কাটবো। হযরত সাদ কয়, পারলি চলে আয়, তুই যত বড় বাহাদুর হোস না কেন ওমর, তোরে আমি মানুষ মনে করতেছি না, তোরে আমি মাটির মূর্তি মনে করি, যার মধ্যে ঈমান নাই, ওটা মানুষই না। মাটির মূর্তি যদি 500 গজ লম্বা হয়, 500 গজ লম্বা একটা মাটির মূর্তি, একটা 5 বছরে পোলা রাতে যদি একখান দাও থাকে, ও যদি ঠ্যাঙে কোপ দেয়, ও মূর্তি শুয়ে পড়তে বাধ্য না? ওকে কথিও পারবে যে বাবা অত উপরে কুবাইস নিয়া, পড়া লাগবে কি বলা লাগবে না? তো 500 গজ মাটির মূর্তি যেমন ওমর, আমি তোমারে সেরকম মনে করি, তোমার মধ্যে কলেমা নাই, তুমি মাটির মূর্তি, পারলি চলে আসো। রেডি হয়ে গেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। এর মধ্যে বলতেছে, আমরা দুইজন মারামারি করব, তুই আমারে মারবি আর আমার নবীরে মারবি, তোর বুন বোনাই দি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লম্বা কিসসা চলে গেছে ওই দিক। যার মধ্যে ঈমান নাই, ওটা মাটির মূর্তির সমতুল্য। কথা কন, মুসলমানের ঈমান আছে। দেখেন দেখেন গাজা, দেখেন ফিলিস্তিন, দেখেন কি আছে, ওকে কি আছে অস্ত্র, একটু একটু ওই মশলা বাটা শিলির মতো, 1 কেজি 1.5 কেজি ওজন, তাই ফিয়ে মারে, আর বিশাল একটা ট্যাঙ্ক উড়িয়ে বাস্ট হয়ে যায়, বুমা মারিয়ে তামা তামা করে ফেলাচ্ছে, এরপরও তারা নড়ে না, জায়গায় আছে। গাজা ফিলিস্তিনের মুজাহিদরা জায়গায় দাঁড়িয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ তারা দেখতেছে আমরা মানুষ, আমাদের মধ্যে রুহু আছে। আর ওই ইসরায়েল আমেরিকান যারা আসতেছে, ওরা অস্ত্র নিয়ে আসছে, ওদের মধ্যে কিচ্ছু নাই, ওরা হলো বেঈমান, ওরা মাটির মূর্তির মতো, কাজেই সেভাবেই মারা হবে। এখনো পর্যন্ত কিন্তু ইসরায়েলিরাও বলতে পারে নাই যে যুদ্ধ শুরু হওয়ার পরে গাজা ফিলিস্তিনের মুজাহিদ এই হামাস আর হিজবুল্লাহর, হামাসের সৈন্যরে মারছি, এ কথা বলতে পারে না। বলে যে সাধারণ পাবলিক 8,000 10,000 20,000 মারছে, কিন্তু আর হামাসের মুজাহিদরা কি কয়, আমরা 60টা 70টা সব সৈন্য মারছি, আমরা কোনো পাবলিক মারি নাই। কথা কোন ঠিক না? মানবতা শিখে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু জানোয়ারের দল তো মানবতা শিখবে না। এরাও বন্দি করে রাখছে, তাদেরকে খাইতে দেয় নাই, গুলি খা রোগী চিকিৎসা করে নাই, গুলি শরীরের মধ্যে রেখে পচাচ্ছে, ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। আর গাজার মুসলমানরা ওদের যে কয়েকজনকে ধরে এনেছে, জামাই যত্নে পালছে, বেরোয় যাওয়ার পরে তারাই বলছে, মানবতা যদি শিখতে হয় তাহলে গাজার মুসলমানের কাছ থেকে শিখতে হবে। আমাদেরকে যেভাবে রাখছেন বুঝতে পারি না যে সুড়ঙ্গ টানেলের মধ্যে রয়েছি, মনে হয় যেন আমরা কোনো উত্তম বাসায় রয়েছি। আমাদের চিকিৎসা দেশে প্রতিনিয়ত এসে আমাদের খবর নেছে। লাস্টে একটা মহিলা একটা মুজাহিদের খেদমতে ভক্ত হইয়া তার সাথে একটু ভালোবাসা করার জন্য বলছে, ভাই আজকে 50টা দিন আমারে খেদমত করলেন, আপনার মুখ বান্ধা রুমাল দিয়ে আমাকে একটু আপনার রুমাল মুখখান খুলে একটু দেখান। কোনোভাবেই সে বলল যে না, আমাদের ইসলামী শরিয়াত, তুমি না বন্দী হইছো বিধা আমাদের কাছে ঠেকা হইয়াছো, তোমরা বেপর্দা, তাই তোমাদের মুখ আমরা দেখতেছি, কিন্তু আমাদের মুখ তোমরা পরনারীরা দেখতে পারবা না, এটা আমার ইসলাম না। বিদায় নিয়ে যখন যায়, গাড়িতে উঠাই দেয়, তখনও অবলোকন নজরে তাকায় রয়েছে। ভাই আপনার নাম তো আমি জানছি, আপনার মুখটা একটু দেখান জীবনের তরে শেষবারের মতো। আরে কিয়ামতের ময়দানে যাই হলে আপনার আমি চিনে নেব, একটু মোহাব্বতের সাথে একটা ভার দেখান। কয় না, তাও হবে না, যদি তোমার ভালোবাসা থাকে, এই ভালোবাসা কোনোদিন কাজে লাগবে, বাড়ি যে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ মানবতা দেখাই ছেড়ে দিয়েছে। কথা ঠিক কিনা? যার মধ্যে ঈমান আছে ওইটা মুমিন, যার মধ্যে ঈমান নাই সেটা কিনা মানুষের মধ্যেই পড়ে না। আল্লাহ, কথা খুব খেয়াল রাখি, ঘুরতে ঘুরতে যদ্দূর যাই ফিরে জায়গায় চলে আসি। এবার আড়াই গেছে কোয়ান্তি কোয়ানে, জিহাদের কথা মনে হচ্ছে তো, কথাগুলো গেছে। আল্লাহ, ছাত্র তো সব আমার মতো হয়ে গেছে। ওমর, থ্যাংক ইউ।
হযরত ওমর, আল্লাহ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় মানুষটা সংবিধান তৈরি করতে করতে, মনে আছে আইসে জায়গা আছে না, সংবিধান তৈরি করতে যাইয়া শিক্ষানীতি নিয়ে আলোচনা চলতেছে। এখন মেয়েরা কট্টুক শিখবে, পুরুষরা কট্টুক শিখবে, পুরুষরা সব শিখবে, তবে প্রত্যেকটা এনিম্যান এভরিবডি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত। দৈনন্দিন জীবন যাপনের জন্য আপনার ঈমান ইসলাম নিয়ে চলতে ব্যক্তি জীবনে যতটুকু এলেম লাগে এতটুকু শিক্ষা সকলের জন্য ফরজ। বড় মুফতি হওয়া সবার জন্য ফরজ না। আমার আবুল বাশার থাকলে এই রাজৈর এই এলাকায় যথেষ্ট। মাওলানা ইব্রাহিম আছে, ওর একজন থাকলে যথেষ্ট। আপনাদের যে কোনো জরুরত, হুজুর বউ তালাক দিয়েছি, কি এরা যায়, কিরম তালাক দিয়েছেন, কয় হুজুর একের কম দেয়নি, শাউরিরও দিচ্ছি সাথে। এই প্যাস আপনি চালাতে পারবেন না, চালাবে আবুল বাশার। তখন হুজুর বিয়ে তো করছি, এই বিয়ে কি হয়েছে নাকি, কিরম বিয়ে করছো, কয় যে পাট বাগানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ রসুলের হাজির রেখে আমি বিয়ে করছি, আমার বউ রাজি হবে হুজুর, জুতোর বাড়ি হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী মানিয়ে কোনো বিয়ে হয় না, সাক্ষী হতে হবে মানুষ সাক্ষী। কতক্ষণ এই পেশ ছাড়াই দিবে আবুল বাশার। কিন্তু আপনার নামাজের বরস 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজ 2 রাকাত নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা, ছোট বড় সুন্নত মিলে 51টি সুন্নাত, নামাজ ভাঙ্গার কারণ 19টি, ওযুর ফরজ 4টি, তায়াম্মুম ফরজ 3টি, ওযু তায়াম্মুম ভাঙ্গার জন্য ওযু ভাঙ্গার কারণ 7টি। এই সমস্ত কারণগুলো আপনার দৈনন্দিন যেগুলো আছে প্রয়োজনীয়, এগুলো সব আপনাকে শিখতে হবে। এই পরিমাণ ইলম প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আর আঞ্চলিক বড় বড় মুফতি মুহাদ্দিস থাকতে হবে। এবার নারীরা কট্টুক লেখাপড়া শিখবে, এই নিয়ে শুরু হলো নারীদের শিক্ষানীতি। এবার খুঁজলো কোরআন শরীফের ভিতরে নারীদের শিক্ষানীতির কোনো মাপকাঠি খুঁজে পাই নাই। এরপরে আসো হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে মুহাদ্দিস যারা আছে তারা কেউ খুঁজে পাই নাই। মুহাদ্দিস যারা আছে তারা কেউ বলতে পারতেছে না যে নারীরা কতটুক লেখাপড়া করবে, আইএ পাস না, বিএ পাস না, এমএ পাস না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার, কতটুক লেখাপড়া শিখবে কেউ কইতে পারতেছে না। এবার কয় তাহলে এবার আমরা মশওয়ারা করে নিজেরা সিদ্ধান্ত নেই। হযরত ওমর বলেন না, আজকে সিদ্ধান্ত হবে না, কোরআনে পাই না, হাদিসে পাই না, মুহাদ্দিসরা কেউ কইতে পারো না। আমার একটা মুহাদ্দিস আছে, আমার লাস্ট মুহাদ্দিসের কাছে আমি শুনে নেই, ওই জায়গা যদি না পাই তারপরে নিজেরা গবেষণা করব। এবার রাত্রে চলে গেছে সংসদ ভেঙে দিয়া, রাতের বেলা উনার মাইয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশার সতীন, নবী পাকের স্ত্রী হাফসাকে নিয়ে কয় মা চলো যাই একটু আয়েশার বাড়ি। দুই বাপ বিটি যাইয়া আয়েশারে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন, ওমা কেমন আছেন আয়েশা, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ইয়া খলিফাতুল মুসলিমিন, বাপ মা বালুক, কি জন্য আসছেন খলিফাতুল মুসলিমিন? এবার হযরত ওমর বললেন আমরা শিক্ষানীতি, আমরা কিভাবে সংবিধান তৈরি করতেছি, শিক্ষানীতি যে আটকে গেছি, মা পুরুষের শিক্ষা কট্টুক হবে তা বলছি, নারীরা কট্টুক পড়বে এটা জানি না। এ ব্যাপারে নবীর কোনো হাদিস তোমার জানা আছে? কোনো সাহাবাই জানে না, একজন সাহাবও কইতে পারে নাই, আবু হুরায়রাও পারে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসও পারে নাই, উসমান আলীও পারে নাই, ওমরও মনে জানে না। হযরত আয়েশা বলেন আমার মনে পড়ে নবী পাক একটা হাদিস বলছেন, আল্লাহর নবী একটা হাদিস বলছেন, হুজুর বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা। আমার মনে পড়ে নবী বলেছেন নারীদেরকে কোরআন শিক্ষা দাও, পর্দার আয়াত বেশি শিক্ষা দাও, বিশেষ করে সূরা নূরটা বেশি পড়াও, সূরা নূরের মধ্যে পর্দার আয়াত বেশি আসছে, এইটা নারীদেরকে পড়াও, নারীদেরকে পড়া শেখাও, কোরআন শেখাও, তাদের ব্যক্তি জীবনের গুলো শেখাও, তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শেখাইও না। বলার সাথে সাথে এলাকার সংসদ সদস্য সহ আমাদের বাংলাদেশে যদি এই মশলা ছাড়িয়ে দেই তাহলে কই যে এই যে আইছে আদিকালী হুজুরেরটা আইছে, আদিমকালের মূর্খ হুজুরেরটা আইছে। মেয়েদেরকে লেখাপড়া, মেয়েদেরকে লেখা না শিখলে পড়ার কি দাম আছে? আল্লাহু আকবার। সাহেবুল হাকিম হে সাহেবুল হিকমত কি বলা হয়, সাহেবে হিকমত, হিকমত ভালোই জানে। আল্লাহ হিকমত ওয়ালা, নবী হিকমত ওয়ালা কেন বললেন এখন ভাবলে গবেষণা করলে বুঝে আসবে। এদিক তাকান, নারীরা যদি লেখা শেখে, এই নারীরা যদি লেখা শেখে তাহলে বড় বড় উচ্চ শিক্ষিত ডিগ্রি অর্জন করবে। এক সময় আইসা মহিলারা এত সংখ্যায় বেশি হবে, তারা সংখ্যা গরিষ্ঠ হবে, পুরুষ সংখ্যা লঘু হবে। এখন তারা বড় বড় ডিগ্রি অর্জন করিয়া বড় বড় পদগুলো সব তারা দখল করে বসবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোবরা, সেটেলমেন্ট, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, মুক্তার, সব মহিলারা শিক্ষিত
পুলাগুলো সব বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সব পজিশনগুলো মহিলারা দখল করছে, কথা কোন ঠিক কি ঠিক না? সব চাকরিগুলো মহিলারা দখল করছে। যদি লেখা না জানতো ওই জায়গা যাইতে পারতো না। আমার শিক্ষিত ছেলেগুলো বেকার হয়ে ঘুরে বেড়াতো না। এখন ছেলেরা চাকরি পায় না বেকার, মহিলারা লেখা শিখে সকার। সকার আর বেকারে তো বিয়ে হয় না, সকার আর বেকারে বিয়ে হয় না। ওকে বয়স 45-49 হয়ে যাচ্ছে, তারাও বিয়ে বসতে পারতেছে না, কারণ মাপ মতো ছেলে পাচ্ছে না। আর ছেলেরাও বেকারের কারণে বিয়ে করতে পারতেছে না। ফাঁকে যে কাম কাজ ঠেয়ে রয়েছে তা না, আকাম করে খালি হারামজাদা পয়দা দিচ্ছে জারোর সন্তান, কথা কোন ঠিক না? নবী এই হিকমত মাথায় রেখে কইছে বিটিকে লিখতে দিস না, বিটিকে লেখা শিখিস না। আল্লাহু আকবার। বললে তো কয় আনকালচার মৌলবী, বিয়ে দেবো বয়স কি? কয় যে মেয়েদের বিয়ের বয়স একটা ধার্য করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, অফি তাওরাতে মাকতুবুন, তাওরাতের মধ্যে আয়াত হিসেবে ছিল, কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত হিসেবে আসে নাই। কোরআন শরীফে আয়াত আসে নাই, আমি তাওরাত থেকে, নবী বলেন আমি তাওরাত থেকে সংগ্রহ কইরা তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান ওয়া লাম ইউযাফিজহা ফা আসাবাত ইসমান ফা ইসমুহা লা বিহি। কইলেই সরকার আবার অ্যারেস্ট করবে। কুড়িতে বুড়ি নাই, 20-এর আগে বিয়ে নয়। সুবহানাল্লাহ। মাঝে যেটুক জিনা হবে সব তোমাকে আমল নামায় জমা হবে। হুজুর আমার বলেন মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, বেশিরভাগ বডির সাথে অনেক কিছু সম্পর্ক। অনেক ফ্যামিলিতে আছে 16-18 বছর বয়সে মাইয়েরা ছোটখাটো থাকে, তারা সাবালেগ হয় না। অনেক ফ্যামিলিতে আছে 8-9-10 বছরে এক টল করে লম্বা হয়ে সাবালেগ হয়ে যায়, ঠিক না? এই জন্যই হুজুর মাঝের একটা বয়স বলছেন, যদি কোনো আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো আর সে সাবালিগায় পদার্পণ করলো, সাবালিগায় পদার্পণ করলো, আব্বা এবার তারে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য আজ না কাল, কাল না পশু, এ ক্লাস না ও ক্লাস, ও ক্লাস না সে ক্লাস, এই করতে করতে খালি তারে বয়স বাড়াইতেছে। এরপরে তারা বিয়ে দেওয়ার চেষ্টা করে না। জীবন ভরে মেয়েরা আব্বার কাছে পুলা পান, ছেলে মানুষ খুকি কষি কষি। এই যে কোদালির হুজুরের গল্প মনে পড়ে গেছে, কচি শুনিয়ে ঘর ডাকার কোদালি হুজুরকে গেছি এক জায়গায় হজ করতে, বড় লোকের বাড়ি, রাত্রি 7টা থাকতে খাতি দিয়েছে, সকালবেলা খাইয়ে দিয়ে চলে আসবে। এর মধ্যে বড় লোক কইছে হুজুর আবার কষির একটু জ্বালিয়ে দেন। হুজুর মনে আছে কষি তো কষি, তা আসতি কোন সামনে, সেই কচি ঘরের তে আসতে যাইয়ে দরজার উপরে উঠে যাচ্ছে, আড়ে দিকে তো উঠে যাচ্ছে, সোজা আসতে ঘুরিয়ে কায়তেই আসতেছে। হুজুর কচি রে আসতে কেন? হুজুর হয় এই ডি কচি। হুজুরকে এই ডে কচি হলে তোমার বতি ডাকিল। বয়স কি? হুজুর 5 বছর আগে মাস্টার শেষ করছে, 5 বছর আগে MA পাস, ও বলে কচি, তাহলে বতি তোর মাও মনে বতি হই নেই। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত যে অন্যায় করবে, এই সব অন্যায়ের গুনাহ তুমি আব্বা কাবা ঘরের মধ্যে বসে ইতিকাফ করবে, ওই জায়গা ফেলাক্সি লোড হয়ে যাবে। মাইয়ে তোমার কাছে বতি হবে না, কোনদিন কচি থাকবে। আল্লাহ নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। কষ্ট হয়ে যাচ্ছে? মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, সন্তান হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখো। আল্লাহু আকবার। যুবক, এখন থেকে প্রতিজ্ঞা করো, তোমরা তো তোমাকে আব্বা মারা ফেল করছে, তোমরা ফেল করো না। গতকালকে বেলা 2:15-তে আল্লাহ পাক আমার প্রথম সন্তান অবশ্য মাজুর, দ্বিতীয় সন্তান মেজবা, ওর একটা বাচ্চা হয়েছে আল্লাহ দেশে, ছেলে দেশে। আমি মানে হয়েছে যারে, আমি পাশে দাঁড়িয়ে বাইরে দাঁড়ায় রয়েছি। জন্মের পরে নিয়ে এসছে পরিষ্কার করে আমার কাছে। আমার ছেলে মিসবাহ হাফেজ তার কোলে, আর আমি তার বাপ অর্থাৎ বাচ্চার দাদা। আমি নিজেই আজান দিছি আমার দাদার কানে, আমার দাদার বাম কানে আমি কামত শোনাইছি। আমি নিজেই খেজুর চাবাইয়া, সেই খেজুর আমি একটু খাইয়া তার গালে আমি খেজুর খাইছি, তাহনিক সুন্নত আমল করাইছি। জন্মের সময় যার টেকেরাটের পেশা হুজুর বলতেন এই ছন্দ, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। ওই জামানায় ওনার ওয়াজ যারা শুনছেন কোন এই হুজুর এই বলতে না, মনে আছে? মনে আছে? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ওই ছেলে নবীর সারা করে না কবুল। তুই ভুল করিস না, আব্বা মা ভুল করছে তাই তোরা ব্যর্থ হয়ে গেছিস। তোরা ভুল করিস না, সন্তানগুলোকে নষ্ট করিস না। সন্তান বাড়তে বাড়তে যখন বয়স হয়ে যাবে 7, তখন তারে খাতনা করায় দাও, 7 থেকে তারে নামাজ কালাম পড়াও। যখন বয়স হয়ে যাবে 10,
ফাইদা কি বলা হয়, আল্লাহ নবী বলেন মামুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার সিনিন। সাতের থেকে নামাজের অর্ডার করো, সাতের থেকে নামাজের প্রশিক্ষণ দাও, সাতের আগে মসজিদে নেবেন না। এই অনেকে আছে এবার বেশি সুফিগিরি দেয়, একটুক একটুক ডিম আন্ডাইতে ফুটিয়ে বার হয়েছে, চোখ ফোটে নাই, তাই নিয়ে মসজিদে চলে যায়। সেদিন যে রাগ হয়েছে, আমি যাকে ধমক দিছি সে আমারে উল্টো ধমক দেয়। আমি বলছি যে এগুলো মসজিদে আনছে কেডা, আর একজন কয় যে নিষেধ করে কেডা। আমার ড্রাইভার কয় যে নিষেধ করে মৌলানা নাসির সাহেব, তারপরে চুপ করে চলে গেছে। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, ব্যাসপুর আমাদের কাশিয়ানির ওই পাশে ব্যাসপুর, আসরের নামাজ পড়তে ঢুকছি, একটুকেরটা নিয়ে আইছে দাদায়, এই নামাজের ভিতরে ও দাদা তুই খা, ও দাদা তুই খা, চকলেট নিয়েছে, রুকুর মধ্যে খাওয়াবে, সিজদার মধ্যে খাওয়াবে, পুরো মসজিদে সবার নামাজ শেষ। ইমাম সাহেব ওই আল্লাহ দিয়ে একটা নিয়ে গেছে, ওরে তো বসাই তুই তুই চুপ করে বসে থাক। ও কি চুপ করে বসে থাক, মানুষ 3-4 বছর বয়স, তো গুড় গুড় করে বেড়ায়। ও যাইয়া বাপের সামনে দাঁড়াইয়া পেশাব করে দিছে যায় নামাজের পর। এবার নামাজ পড়া। সাতের পরের থেকে আল্লাহ তাআলা বয়সের পার্থক্যে বুদ্ধির পার্থক্য করে দেয়। দেখবেন এই একটুক একটুক তা কুটি কুটি এই কেউ ডিমান্ডা ফুটিয়ে চোখ ফোটে নাই, ওই কেজি স্কুলে ভর্তি আর 3 বছর বয়স, 10 খান বই দিছে। বই নেওয়ার ক্ষমতা আছে? এত বড় ঝুড়ি ভরা ব্যাগ ভরিয়ে এই পোলার গালে উঠে দিয়েছে, সিতে উল্টে পড়িয়ে গেছে। মাস্টাররা কইছে বাবি তাহলে আপনারা নিয়ে এসেন। এবার বাবিরা এই ডিম ফুটা বাচ্চা নিয়ে স্কুলে যায়, আছে না নাই? বাচ্চা আন্ডা ওর মধ্যে দিয়ে কয় বাবি গাছতলা বসে বসে এবার মুজাকারা করে, তবলিগির মুজাকারা। আফা তোর 3 পিস তো ভারী সুন্দর, কয় আনছে লন্ডনের, আমার স্বামী পাঠাইছে। কার কাছে পাঠাইছে? পাঠাইছে আমার দেওয়ারের কাছে। দেওয়ারের কাছে পাঠাইছে, দেওরও আমারে ভালোবাসে, সেও ভারী সুন্দর একটা আনছে, ইবাদত করতেছে বসে বসে, এটা লিখতে পাঠাইছে। তোমার শাওরি কিরম? ওর তো একেবারে বুড়ো শয়তান, শ্বশুর আস্ত দাতাল, তো ছোট দেওয়ার কেমন নুস্য মুজাকারা করতেছে, আছে না নাই? অটুকটা পড়াইয়া কি হবে? আলেম উলামারা পর্যন্ত একটুক একটারে, এই 4 বছরের একটারে আমার সামনে, হুজুর আমার বাচ্চাটা সূরা আর রহমান পড়ি শোনাবে, আমি দিছি দেবো বা আনাড়ি কোথাকার। অট্টুক পোলার কি বুদ্ধি আছে? সূরা আর রহমান তারে এখন পড়াইছি, ভালো করে মনে রাখিস, আমি বলে গেলাম ও সময়কালে একটু পড়বে না, ওর মাথা যাবে খারাপ হইয়া, ওর মেমোরি কট্টুক, তারে আর রহমান পড়াইস তুই এখন। এখন আল্লাহ আল্লাহ জিকির করাবি, তোরা পড়বি শুনে শুনে, আলহামদুলিল্লাহ সূরার 1 আয়াত, কুলুস সূরার 1 আয়াত, আলহামদুলিল্লাহ শুরু করবে, ওর শেষ করতে দেবে আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন আলহামদুলিল্লাহ কবে, আর হঠাৎ দলিন কবে, এইরকম পড়বে সে। তারে আর রহমান মুখস্থ করে, ইয়াসিন মুখস্থ করে, তার না পড়লি পরে পিটেতি পিটেতি জিব্বে ভরে ফেলে। হ্যাঁ মারিস কেন? কয় যে 4 বছর বয়স হয়ে গেছে, এখনো হাফেজ হতে বলো না, কবে আলেম হবে? তুমি কি লেখাপড়া জানো? আমি তো হযরত মাওলানা কারি সাহেব হুজুর, উনি হযরত মাওলানা কারি সাহেব হুজুর। তো তুই জীবন ভরে ভরে হযরত মাওলানা কারি সাহেব হুজুর হয়েছিস, আর তোরটা 4 বছরে হাফেজ হয়ে যেতে হবে। 3 বছর পোলা, 4 বছরে পোলা পান্ডে অঙ্ক ইংরেজির জন্য যেভাবে চাপ দিচ্ছে, ব্রেন খারাপ হয়ে যাবে। আল্লাহ নবীর চাইতে বড় শিক্ষা গুরু আর নাই, আল্লাহ নবীর চাইতে বড় বিজ্ঞানী নাই। আমার নবী বলছেন 7-এর আগে পড়তে বলবা না। দেখবেন 7 হবার পরে ওই বাচ্চা যে কোনো ফ্যামিলির ওই জ্ঞানের হবে, আমারে বই কিনে যাও, আম্মু আব্বুরে কো আমারে বই স্কুলে ভর্তি, সবাই যাচ্ছে আমারে পাঠাচ্ছে না, এই জ্ঞান জ্ঞান শুরু করে দেবে। তারপরে দিবা, দেখবা যে সুন্দর পড়বে। কতক্ষণ 10 যখন হবে ক্লাসে যাই, যে ক্লাসে যাক না কেন, এই 7 থেকে কোরআন শরীফ 10 পর্যন্ত যাইতে যাইতে কোরআন শরীফ সব পড়া হয়ে যাবে। আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়বে, শরীয়তের মাসালা শিখবে, নামাজ কালাম সুন্দর পড়বে। এবার 10-এর পরে একদিন বেশি হয়ে গেছে, নামাজ পড়ে নাই, নবী কয় ওয়াজরিবুহুম আলাইহা, তারে একটা পিটেন দেওয়া ওয়াজিব। 10-এর উপরে বয়স হওয়ার পরে নামাজ না পড়লে একটা পিটেন দেওয়া ওয়াজিব। দেশও কোনোদিন পিটেন, কোনোদিন ওই সময় পিটেও নাই। এবার 22-23 বছরের ছেলে নামাজ পড়ে না, বাপ একটু তবলি দিয়ে গুল্লি দিয়েছে, আমাকে কাছে মামলা দেয়, কই হুজুর আমার জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এরা নামাজ পড়ে না হুজুর। কই আমারে গলা ধরে মসজিদে ধাক্কায় খেদায় দেয়। ওকে বয়স কত? কই বয়স হয়েছে, ছোটটারে মুসলমানি দিনে ওর বয়স 23 বছর। কি যে শয়তানি, সারা দেশ বেরিয়ে, দেশ তো লুটে উঠে কালাম কম না। আল্লাহু আকবার।
এইটা নামাজ পড়ে না বলে তোর তো মুসলমানই হই নেই এমনও, ওর কাবুরি তো ভাগ চায় না, তার নামাজ পড়বে কিভাবে? কয় আজাম খুঁজে পাচ্ছি না। এই বুড়ো কালে আজাম খুঁজতেছে, কয় যে চতুর্দিক দিয়ে বিয়ের খবর আসতেছে, এই জন্য মুসলমানটা দিয়ে রাত দরকার। শয়তানি বাদ দাও। এখন এই 22-23 বছরে তার ঠেললি সোজা করা যাবে? বলি না যে গাছ লাগাইছেন বেহা করে, 30 বছরে বেহা মেহগিরি গাছ পুরো গ্রাম ধরে সবাই দাক্কালি সোজা করা যাবে? হুজুররা একটু খতম টতম পড়লি হবে? মেহগুনি গাছতলা হুজুরে বসা দিয়েছে, জালালি খতম পড়তেছে, আর আপনারা সবাই দড়ি বাঁধিয়ে টানতেছেন, ও গাছ সোজা হবে? ও হুজুররাও তাহলে হুড়ি মরি যাবে। কাজেই সময় মতো সবকিছু করতে হবে। কথা বলেন ঠিক না? আপনাদের বাচ্চাদের, আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখো, এই যুবক, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হওয়ার পরে, অন্য দিনের মতো ঘন করছি না, পাতলা পাতলা করছি আজকে। অফাররিকু বাইনা মাদাজিহিম, 10 বছরের পরে একদিন বেশি হলে যেমন একটা পিটান দেওয়া ওয়াজিব, 10-এর উপরে বয়স হয়ে গেলে বাচ্চাদের বিছানা আলাদা করে দিতে হবে। 10-এর উপরে বয়সী মেয়েকে মায়ের বিছানায় শুইতে দেবেন না, 10-এর উপরে বয়সী ছেলেকে বাপের বিছানায় শুইতে দেবেন না, ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না, এমনকি 2 ভাই রয়ে এক বিছানায় শুইতে দেবেন না, 10-এর উপরে বয়সী 2টা বোনকে এক বিছানায় শুইতে দেবেন না। ততাধিক বিছানার ব্যবস্থা না থাকলে এক ল্যাপে যদি শুইতেই হয়, কমপক্ষে ভিন্ন 2টে কাঁথা দেবে, একজনের গায়ের তাপ আর একজনের গায়ে যাতে না লাগে। মানুষ যখন ঘুমিয়ে যায়, শয়তান তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শয়তানি করতে থাকে। ঘুমের ভিতরে বাপ বেটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে, মায়ে পুতে অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে, ভাই বোনে অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে, জীবনের তরে চোখে মুখে একেবারে মুখে চুনকালি লেগে যাবে। ভালো করে মনে রাখেন, সাবালেক মেয়ে আর সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে পুরুষের ভিতরে স্ত্রীর কাছে যাওয়ার শখ জাগছে, অন্ধকারে উঠে চলে গেছে স্ত্রীর কাছে, যাইয়া স্ত্রীর গায়ে হাত দিতে ভুল ক্রমে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায়, স্ত্রীরা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 বার তালাক দিলে আর একবারই বিয়ে করাইয়া পরবর্তীতে আবার বিয়ে করা যায়। এইভাবে যে হারাম হয়, এর কয় হুরমতে মুসাহারা, জীবনের তরে হারাম হইয়া যায়। আর ওই স্ত্রীকে নিয়ে ঘর করা যায় না, না যায় সমাজে ব্যক্ত করা, না যায় আবার তাই নিয়ে ঘর করা। মহা বিপদের মধ্যে পড়িয়া যাইবেন। যুবক ছেলে আর বাপ এক খাটে শুয়ে আছে, তার মা এবার স্বামীর কাছে আসার ইচ্ছা করছে, অন্ধকারে আইসা স্বামীর গায়ে হাত দিতে যদি স্ত্রীর গায়ে হাত দিয়ে, স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, স্বামী চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য বিশ্ব পণ্ডিত, বিশ্ব মানবতার গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হইলে বিছানা আলাদা করিয়া দাও। কি আদর্শ, কি চমৎকার! ভালো না মন্দ? এই আদর্শ ভালো না মন্দ? এর চেয়ে আর আদর্শ হতে পারে? এজন্য আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর নবীকে বলে দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক আমাদের নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা আখলাক অর্জন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি বাস্তব দেখেছি, আসলে অনেকেই ভাবতেছে হুজুর আয়াত পড়লে একটা, ওয়াজ করে বেড়াচ্ছে আর এক জায়গায় যে ঘটনা কি। এগুলি আমাদের নামে সমালোচনা আছে যে কওমি উলামায়ে কিরাম সৌজন্যমূলক আয়াত একটা পড়ে, ওর তর্জমা পারে না, শেষে যা আসে তাই করে বেড়ায়। বহুত পারি, আজ 30 বছর তর্জমা পড়াই, তফসিরে জালালাইন পড়াই, হাদিসের ভিতরে কিতাবুত তফসির বুখারীতে পড়াই, আল্লাহর রহমতে কোরআন শরীফে সব জায়গার তর্জমা পারি। বাকি আমি ওয়াজের ময়দানে একটা জিনিস দেখেছি, যে আমি যেটা ভাবছি ওইটা বাদ দিয়ে অন্য কথা যেদিন আসে, আমি লক্ষ্য করেছি যে ওই এলাকায় ওই কথা